তো হাই ফ্রেন্ডস, বন্ধুরা, আপনারা দেখছেন হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি একটা আপনাদের আমার নিজের বাড়ির যে একটা ছোট বাগান, সেই বাগানের কিছু গাছপালা আপনাদেরকে দেখাই। আমার এখানে বিভিন্ন ধরনের গাছ আমি লাগিয়ে রেখেছি। বহু কিছু গাছ আছে, আপনারা দেখছেন। অনেক কিছু গাছ, বহু কিছু গাছ আমি আমার এই ছোট্ট বাগানের মধ্যে আপনারা দেখছেন। অনেক কিছু গাছ দেখতে পাচ্ছেন লাগিয়ে রেখেছি। তো ফলের গাছ থেকে, ফুলের গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেসব গাছগাছড়া নিয়ে আমি আপনাদের ভিডিও বানাই, দেখাই কোন গাছের কোন শিকড়ের কী গুণ। বেশিরভাগ গাছ আমার এখানে অনেক কিছুই গাছ আছে। তো সেই বাগানের একাংশ আমার কিছু আজকে নোংরা পরিষ্কার হয়ে আছে। তো সেগুলো আমি পরিষ্কার করার জন্য আজকে আমি কিছু পরিষ্কার করছি। সেটা আজকে আমি আপনাদের সামনে দেখাচ্ছি। অনেক দিন থেকে নোংরা পরিষ্কার হয়ে আছে। তা আমার সেই ঘরের পেছন দিকে ছোট একটি ফুল ফলের বাগান, বিভিন্ন আয়ুর্বেদিক গাছ, বিভিন্ন ঔষধি গাছ বা বিভিন্ন ধরনের গাছ আছে, যেগুলো আমরা যেসব শিকড় ধারণ করার কথা আপনাদেরকে বলি। এটা আমার ঘরের পেছন দিকে। এরপর আমার ঘরের দিকে কিছু গাছ আমার উঠোনের মধ্যেও আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আর আমার এই যে এইদিকে বাগানের পেছন দিকে কিছু নোংরা, অনেক দিন থেকে প্লাস্টিক আবর্জনা পড়ে আছে, সেগুলো আজকে আমি পরিষ্কার করছি। যে বাগানের পেছন দিকে এগুলো অনেক দিন থেকে, দীর্ঘদিন থেকে নোংরা হয়ে পড়ে আছে। প্লাস্টিক থেকে শুরু করে যেসব জিনিসগুলো বর্জ্য পদার্থ নয়, যেগুলো মাটিতে পচে না, এগুলো ক্ষতি করে মাটির জন্য, অনেক প্লাস্টিক আছে আপনারা দেখতে পাচ্ছেন। এসবগুলো আজকে আমি আগুনে জ্বালিয়ে দিচ্ছি। এই যে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। আমি জলের পাইপ তার সাথে আগের থেকেই রেডি করে রেখেছি, কারণ আগুন তো বলা যায় না কোন সময় কিভাবে বিস্তার করবে। আমি অনেক দূরে আছি, দূর থেকে আগুনটা দেখাচ্ছি। বহু প্লাস্টিক এখানে বহুদিন থেকে আবর্জনা হয়ে জমা পড়ে আছে, এখনও অনেক আছে। কম কম করে এগুলো জ্বালানো হচ্ছে। আর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো, ততটাই পরিবেশও ভালো, নিজের পক্ষেও ভালো। যে দেখতে পাচ্ছেন এই পাশে কিছুটা জ্বালানো হয়েছে, এগুলো কিছুটা জ্বালালাম ছাই। এখানে পরিষ্কার করে এখানে কিছু আমি ঔষধি গাছ বা ফল ফুলের গাছ, যেসব গাছ আপনাদের সামনে শেয়ার করি, ফাঁকা জায়গার মধ্যে লাগাবার ব্যবস্থা করছি। আমার ওই বাড়ির ওই যে পাশে দূরে দেখতে পাচ্ছেন, সেখানে আমার যে বাগানটা, একটা বাগানের পেছন দিকে কিছুটা ছোটো ফাঁকা অংশ। আর আপনাদেরকে দেখাবো আবার কিছু আমার ঘরের দিকে একটা, আমার উঠোনের মধ্যে কিছু ফলের গাছ নয়, ফুলের গাছ। আর বিভিন্ন ধরনের বাস্তুশাস্ত্র সম্বন্ধ মেনে যেসব গাছগুলো আমরা লাগাই, সেসব গাছ আমার ঘরের মধ্যে আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আজকে ভিডিওটা আমি ব্লগ ভিডিওর মতন করলাম, কারণ আমি দেখালাম যে আমি তো আপনাদের সাথে অনেক কিছু জিনিস শেয়ার করি, আর আমি কতটা ব্যবহার করি সেগুলো আপনাদেরকে আজকে আমি দেখাবো। তাহলে চলুন দেখি সেই আমার ঘরের ভিতরের যেসব গাছগুলো আছে। আর এই যে আমার বাড়ির মধ্যে যেগুলো বাস্তুশাস্ত্র সম্বন্ধে মেনে আমি যেসব গাছ আমার বাড়ির মধ্যে আছে, সেসব গাছ আপনাদেরকে দেখাই। আপনারা গাছ দেখে চিনে নেবেন কোনটা কী গাছ। বহু কিছু গাছ আমার উঠানের মধ্যে আছে বাড়ির মধ্যে, যেগুলো আমি অনেক কিছুই আছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। বহু কিছু গাছ আছে, এগুলো সব বাস্তু মেনে এইসব গাছ আমি
লাগিয়ে রেখেছি। যেই সব গাছের পরামর্শ, লাগানোর পরামর্শ আপনাদেরকে দেওয়া হয়। তো আমার বাড়িতে যেহেতু লাল জবা আছে, কারণ বাড়িতে আমার মায়ের মন্দির আছে, প্রতিনিয়ত মা কালীর পুজো আমার ফ্যামিলি করে থাকে, আমি করে থাকি। তো সেই হিসাবে আমার বাড়ির উঠোনে আমার লাল জবা গাছ আছে, সাদা জবার গাছ আছে ওই পাশে। এটাও এক ধরনের গাছ, সেটা দেখতে পাচ্ছেন, এটাও এক ধরনের গাছ, সেটা দেখতে পাচ্ছেন, এটাও এক ধরনের গাছ। এগুলো সব বাস্তু সংক্রান্ত মেনে আজকে আবার দুটো গাছ লাগানো হবে, যেটা খুবই দামি গাছ। আমি বাইরের থেকে অর্ডার করে নিয়ে এসেছি, যার জন্য আমার গাছ লাগানোর জন্য রেডি করে আছে জায়গা। তো দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা আমি ব্লগ ভিডিওর মতোই করলাম। আর বন্ধুরা, আমি যেসব গাছ কথা বলি এগুলো বাস্তুশাস্ত্র মেনে আমি সব গাছ লাগিয়ে থাকি, বা আপনাদেরকে লাগানোর কথা বলি, বা বাড়িতে রাখার কথা বলি। বাস্তবে এইসব গাছের অনেক গুণ আছে। তো এই গাছটা দেখতে পাচ্ছেন, হয়তো আপনারা অনেক কিছু বলবেন, এটা একটা খুব ভালো গাছ বাস্তুর মধ্যে থাকা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে শমী গাছ বা শনি গাছ, লাজপতি, লজ্জাপতি, বহু কিছু গাছ আছে। তো চলুন, আজকের ভিডিওটা আমি এইভাবে শুরু করেছি আপনাদেরকে, আমার মধ্যে যে কিছু আছে সেগুলো আপনাদের সামনে আমি শেয়ার করলাম। এই যে আবার এখানে আমি একটি গাছ লাগানোর জন্য রেডি করে রেখেছি জায়গা, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আজকে একটি আমার গাছ লাগানো হবে। এই গাছটা আমি খুব বাড়ি থেকে অর্ডার করে আনা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনারাও পরিবেশের সাথে যুক্ত থাকুন। প্রাকৃতিক পরিবেশ, আমাদের যত সবুজায়ন থাকবে, ফুল ফল বিভিন্ন ধরনের গাছ রাখবেন, তত আপনার মন ভালো থাকবে, মনের পবিত্রতা আসবে। আর বাস্তু সংক্রান্ত হিসেবে যদি আপনারা মেনে গাছ লাগান, তো বাস্তুতে কোনো দিন নেগেটিভ শক্তি, খারাপ শক্তি প্রবেশ করতে পারবে না, এটা ঠিক। আর সেই সাথে বলবো, আপনারা গাছ লাগান, গাছের যত্ন নিন। যত গাছ রাখবেন, গাছ লাগাবেন, তত সকলেরই পক্ষে ভালো, কারণ একটি গাছ হাজার প্রাণ। তাই বন্ধুরা, আমি আজকের ভিডিও এইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। এই যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন, খুব বড় বড় গোলাপ, সাদা গোলাপ, লাল গোলাপ। এই যে লাল গোলাপ, ফুল এখনও আসেনি, ফুল ছিল, নষ্ট হয়ে গেছে। মাথা তুলসী। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।